প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আবার ফিরে এলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে। সবাইকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের কোর্সের নাম হচ্ছে স্যাম্পলিং টেকনিক। এটা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম। এর কোর্স কোড হচ্ছে 2230 এবং আজকে যে বিষয়ে কথা বলছি আমরা সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ লেকচার। আমরা স্যাম্পলিং টেকনিকের যে বিষয়টা নিয়ে কথা বলবো তার শিরোনামটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ফর প্রপোর্শন অ্যান্ড মোর, অর্থাৎ অনুপাতের জন্য সরল দৈব নমুনায়নের সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রাক্কলন পরিমাপ করব সেই বিষয় নিয়ে কথা বলবো। সাথে আরো কিছু বিষয় আছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা রেডি তো? সবাই কাগজ কলম নিয়ে আশা করি প্রস্তুতি নিয়ে বসে আছো। তো আমরা শুরু করব। তো আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো আমরা, তার আগে আমরা রেফারেন্স বুকের নামটা বলে নিই। অনুপাতের জন্য সরল দৈব নমুনার সাহায্যে যে সমস্ত নিরূপক গুলা আমরা প্রাক্কলন করব, এই বিষয়ের সংক্রান্ত যে রেফারেন্স বুকটা আমি বলবো, সেই রেফারেন্স বুকটা হচ্ছে গিয়ে নমুনায়ন পদ্ধতি ও এর প্রয়োগ, কেশবচন্দ্র ভূঁইয়া স্যার, ওনার বই, বাংলা বই, বাংলা একাডেমি থেকে প্রকাশিত। তোমাদের কাছে নিশ্চয়ই এই বইটা আছে। এছাড়া তোমরা আরেকটা বই আছে যেটা মৌলিক পরিসংখ্যান তত্ত্ব প্রয়োগ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ওনার বইটাও তোমরা দেখতে পারো। এছাড়া ইংরেজি বইগুলা তো তোমাদের কাছে আছেই। স্যাম্পলিং টেকনিকের W.H. পোখরান, তারপরে মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, ওনারও বইটাও আছে। তো এই বইগুলা তোমাদের নিশ্চয়ই সংগ্রহে আছে। তো আমাদের আলোচনার যে বিষয়বস্তু, আমরা যে আলোচনা করব সেই সমস্ত বিষয়ের যেখানে তোমাদের সমস্যা হবে বা সমস্যা ফিল করো, তোমরা আমার আলোচনার সাথে সাথে এই সমস্ত বইগুলো তোমরা দেখলে তোমাদের যে জায়গায় সমস্যা হবে সেই সমস্যাটুকু তোমরা আশা করি তোমরা সমাধান করতে পারবে। তো চলো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। তো আমরা আজকে আলোচনা করব অনুপাতের জন্য সরল দৈব নমুনা কিভাবে আমরা করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর কি সেটা নিয়ে আমরা আগের ক্লাসেই কথা বলছি, যে সরল দৈব নমুনা কি সেই বিষয়ে আমরা কথা বলেছি। তো আমরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করে দেখো, আশা করি বুঝতে পারবে। সরল দৈব নমুনায়নে সাধারণত যে প্রাক্কলন পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সমগ্রকের এককের তথ্যমানকে পরিমাণবাচক চলক হিসাবে বিবেচনা করা হয়েছে। এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি?
আমরা সরলদৈব নমুনায়নের আগের যে ক্লাসগুলো আলোচনা করেছি সেখানে আমরা সমগ্রকের বিভিন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যকে আমরা পরামান বলেছি, সেই পরামানগুলো পরিমাপ করার জন্য আমরা নমুনার সাহায্য নিয়েছি। নমুনাজ মানের সাহায্যে আমরা পরামানগুলো প্রাক্কলন করেছি। সেখানে আমরা অনেক পদ্ধতি আলোচনা করেছি। কিন্তু আমাদের সমগ্রকের যে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি, সেই তথ্য সংগ্রহকারী চলকটা ছিল কিন্তু আমাদের পরিমাণবাচক চলক। আমরা পরিমাণবাচক চলক নিয়েই কথা বলছি। তোমরা প্রথম বর্ষে ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সে কিন্তু চলক এবং ধ্রুবক চ্যাপ্টারে চলক কি, ধ্রুবক কি, আবার চলকের যে প্রকারভেদ ছিল, তোমরা বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, তারপরে আরেকটা প্রকারভেদ ছিল সংখ্যাবাচক চলক বা পরিমাণবাচক চলক, আর একটা ছিল গুণবাচক চলক। তো আমরা বিগত আলোচনাতে আমরা কিন্তু সরলদৈব নমুনায়নের সমগ্রকের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ছিল পরিমাণবাচক চলক, এবং পরিমাণবাচক চলককে বিবেচনা করেই আমরা আমাদের পরিমাপগুলো আমরা করেছি। কিন্তু বাস্তব অবস্থা যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা দেখি অনেক সময় দেখা যায় যে আমরা এমন একটা সমগ্রক পেলাম যে সমগ্রকের মধ্যে গুণগত বৈশিষ্ট্যের এককগুলা অন্তর্ভুক্ত, গুণগত বৈশিষ্ট্যটা এককগুলা অন্তর্ভুক্ত। তো সেই এককগুলা যদি গুণগত মানের হয় তাহলে আমরা সেটা কিভাবে সরলদৈব নমুনায়ন ব্যবহার করে আমরা তার বিভিন্ন পরিমাপ আমরা করব। আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা বিষয়টা মনোযোগ দিয়ে শোনো। তো গুণগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত এককগুলোর সংখ্যা, অনুপাত বা শতকরা প্রাক্কলন করার আমাদের দরকার হয়। অর্থাৎ এমন একটা সমগ্রক যেখানে গুণগত চলক আছে, তো সেই চলকের মধ্যে কতগুলো একক আছে সেটা আমাদের নির্ণয় করতে হতে পারে, এবং ওই গুণের কত অংশ ওই সমগ্রকের মধ্যে বিদ্যমান সেটার অনুপাত বা শতকরা পরিমাপগুলো আমাদের জানার দরকার হয় অনেক সময়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, সে আমরা একটা সমগ্রক নিলাম, 100 জন মানুষের উপর আমরা একটা পর্যবেক্ষণ বা অনুসন্ধান কার্যক্রম নিলাম। তো সেখানে আমরা এমন একটা বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যটা পরিমাণবাচক না, গুণবাচক। যেমন আমরা যদি বলি 100 জনের মধ্যে কতজন ধূমপান করে, কতজন ধূমপান করে, অথবা আমরা যদি বলি যে 100 জনের মধ্যে কতজন ধূমপান সহ অন্যান্য যে সমস্ত মাদকদ্রব্য আছে সেগুলোর প্রতি আসক্ত, এগুলো আমাদের জানা দরকার হয় অনেক সময়। অথবা আমরা যদি বলি যে কোনো একটা হসপিটালে যারা যে সমস্ত শিশুরা চিকিৎসা নিতে আসে তাদের কত শতাংশ জন্মের সময় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করছিল। এই যে কম ওজন, এই কম ওজন বলতে তো আমরা কতটুকু ওজন সেটা কিন্তু বলিনি। তো এটা একটা গুণবাচক বৈশিষ্ট্য। এইগুলার বিভিন্ন পরিমাপ, যেটা অনুপাত বা শতকরা আকারে আমাদের দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা সরলদৈব নমুনার সাহায্যে কিভাবে কাজটা করব, এটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে গুণগত বৈশিষ্ট্য অনুসারে তোমরা এর দিকে লক্ষ্য করো, স্ক্রিনের দিকে, স্ক্রিনের দিকে লক্ষ্য করলে কি স্ক্রিনে লক্ষ্য, এক্ষেত্রে গুণগত বৈশিষ্ট্য অনুসারে সমগ্রকের এককগুলোকে আমরা দুটো শ্রেণীতে এমন ভাবে ভাগ করব যাতে একটি শ্রেণীতে উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী হয় এবং অপর শ্রেণীর উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী না হয়। অর্থাৎ গুণবাচক উপাত্ত যদি আমরা নিয়ে কাজ করি বা সংগ্রহ করি, সেই ক্ষেত্রে আমরা টোটাল সমগ্রটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, যার একটা ভাগের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যটা
পরিমাপ করতেছি সেই বৈশিষ্ট্যটা থাকবে, আর অন্যগুলোর মধ্যে সেই বৈশিষ্ট্যটা থাকবে। আমি যে এক্সাম্পল আগেই বললাম যে আমরা এমন একটা সমগ্র আমরা নিলাম, সে মনে করো আমাদের 100 জন মানুষের সমগ্র, সেটাকে আমরা কারা ধূমপায়ী, কারা ধূমপান করে, কারা ধূমপান করে না, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাদেরকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তো অথবা আমরা আরো এক্সাম্পল যদি বলি যে আমরা সে মনে করো 500 জন মানুষের উপর জরিপ করলাম, তো জরিপের মধ্যে কাদের রাত জেগে টিভি দেখার আসক্তি আছে, কারা টিভির প্রতি আসক্ত রাত জেগে, আর কারা না। এইভাবে যদি আমরা একটা গুণ নিয়ে কাজ করি, তাহলে যারা রাত জেগে টিভি দেখার আসক্তি আছে তারা একটা গ্রুপে থাকলো, আর যারা দেখে না তারা আরেকটা গ্রুপে থাকলো। এইভাবে আমরা ভাগ করতে পারি। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ওই সমগ্রকে বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করবো, সেটার কিভাবে করবো সেই জিনিসটা ধরি। আমরা সমগ্রকে মোট একক আছে এন, ক্যাপিটাল এন। তোমরা জানো যে সমগ্রকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই এন সংখ্যক এককের মধ্যে যাদের মধ্যে এ সংখ্যক একক কোন একটি গুণগত বৈশিষ্ট্যের অধিকারী। তো এ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ওই এন সংখ্যক সমগ্রকের মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা পরিমাপ করবো, সেই বৈশিষ্ট্যের মোট সংখ্যা আছে, সেটা হচ্ছে আমরা বলছি এ। বৈশিষ্ট্য আছে অধিকারী সেই সমস্ত এককের সংখ্যাকে বলতেছি আমরা ক্যাপিটাল এ, কিন্তু সমগ্রকের ক্ষেত্রে। তাহলে উক্ত গুণের অধিকারী নয়, অর্থাৎ ওই গুণটা নাই, সেই রকম এককের সংখ্যা কি হবে? মোট সমগ্রকে মোট একক আছে ক্যাপিটাল এন সংখ্যা, আর ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী যদি এ হয়, তাহলে ওই বৈশিষ্ট্য নাই সেরকম কি, সেটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস এ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। আমরা যদি আরো ধরি যে ওই সমগ্র হতে আমরা স্মল এন সংখ্যক একক সরল দৈব নমুনার মাধ্যমে আমরা নির্বাচন করেছি, তাহলে ওই যে স্মল এন সংখ্যক নমুনা নিলাম, আমার সমগ্রকের মধ্যে যেহেতু বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের অধিকারী কিছু সংখ্যক একক আছে, আবার কিছুর মধ্যে নাই, তো নমুনা যখন আমি চয়ন করবো, সেই নমুনা একক সমগ্র থেকেই আসবে। সেই নমুনার মধ্যে তো কিছু একক ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের সম্পূর্ণ হবে, আর কিছু এককে ওই বৈশিষ্ট্য থাকবে না। তো নমুনার মধ্যে ওই বৈশিষ্ট্যের অধিকারী সংখ্যক এককে আমরা প্রকাশ করতেছি স্মল এ দ্বারা। তাহলে ওই বৈশিষ্ট্যটা নাই, অর্থাৎ নমুনার মধ্যে ওই বৈশিষ্ট্যটা নাই, সেটা পরিমাণটা কতটুকু হবে? অফকোর্স যেহেতু মোট নমুনার সংখ্যা n, তাহলে ওই বৈশিষ্ট্যটা নাই, বৈশিষ্ট্যের অধিকারী নয় এমন এককগুলোর সংখ্যা হবে n মাইনাস a। তো আমরা এই অনুপাতের ক্ষেত্রে আমরা এই নোটেশন গুলা আমরা আলোচনা করলাম, এটা আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আকলনে যাব। তাহলে আমরা আগে যেটা বলছিলাম যে সমগ্রকের মধ্যে ওই উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী আমাদের মোট একক হচ্ছে এনটা, আর ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারীর সংখ্যা হচ্ছে এ। তাহলে ওই সমগ্রকের মধ্যে কতগুলো একক, মোটের উপর কতগুলো একক ওই বৈশিষ্ট্যের অধিকারী আছে, সেইটাকে আমরা বলতেছি প্রপোর্শন। প্রপোর্শন অফ ক্যারেক্টারিস্টিক্স। ওই এককগুলোর যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলা কতগুলো আমার সমগ্রকের মধ্যে আছে, তার অনুপাতটাকে আমরা বলতেছি ক্যাপিটাল পি। সমগ্রকের ক্ষেত্রে সেই অনুপাতটাকে আমরা বলবো ক্যাপিটাল পি, এবং পি সমান হচ্ছে আমাদের তাহলে কি, মোট হচ্ছে একক ক্যাপিটাল এন, এবং ওই বৈশিষ্ট্যের অধিকারী একক হচ্ছে এ, তাহলে ওই প্রপোর্শন হবে কি এ বাই এন। কিভাবে? নমুনায় ওই বৈশিষ্ট্যের অধিকারী এককগুলোর অনুপাত আমরা সেটাকে প্রকাশ করতেছি স্মল পি দ্বারা, এবং সেটা হবে স্মল এ বাই স্মল এন। নমুনার মধ্যে ওই এককের বৈশিষ্ট্যের অধিকারী একক হচ্ছে স্মল এটা, আর নমুনার মোট সংখ্যা এন, তাহলে সেই প্রপোর্শন হচ্ছে এ বাই এন। এখন সমগ্রকে উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, অর্থাৎ আমার পপুলেশনের মধ্যে ওই বৈশিষ্ট্য নাই, এমন এককগুলির অনুপাত কি হবে? ওই এমন এককগুলির অনুপাত সমগ্রকের ক্ষেত্রে আমরা সেটা বলছি কিউ। আর
বৈশিষ্ট্য আছে তার অনুপাতকে বলছি আমরা ক্যাপিটাল পি, নাই সেটাকে বললাম কিউ। তাহলে কিউ সমান কি হবে? নাই, বৈশিষ্ট্যটা নাই এরকম সংখ্যা কতগুলো আছে আমরা আগে আলোচনা, সেটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস এ, মোট সমগ্র সংখ্যা এন। তাহলে বৈশিষ্ট্য নাই সেই অনুপাত কিউ ইজ ইকুয়াল টু কি হবে? কিউ ইজ ইকুয়াল টু হবে এন মাইনাস এ বাই এন। এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে দেখো কিউ ইজ ইকুয়াল টু আমরা প্রকৃতকে পাচ্ছি 1 মাইনাস পি। তাহলে কি আমরা এখান থেকে কি পেলাম? অর্থাৎ বৈশিষ্ট্যটা আছে পি আর বৈশিষ্ট্য নাই হচ্ছে কিউ। তাহলে এখান থেকে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 এটা আমরা পেলাম, অথবা কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি। কিভাবে নমুনায় উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী নয় এমন এককগুলোর অনুপাত নমুনার ক্ষেত্রে নাই, বৈশিষ্ট্যটা নাই তার অনুপাত কি? আমরা বৈশিষ্ট্যটা আছে তার অনুপাতকে বলছি স্মল পি। তাহলে বৈশিষ্ট্যটা নাই সেটাকে বলছি আমরা স্মল কিউ, এবং সেটা সমান স্মল এন মাইনাস এগুলো। এটা হচ্ছে ওই বৈশিষ্ট্য নাই তার সংখ্যা, এটা হচ্ছে নমুনার মোট নমুনার সংখ্যা। এখানে এটাও যদি আমরা একইভাবে মডিফাই করি তাহলে সেটা সমান পাই 1 মাইনাস স্মল পি। তাহলে নমুনার ক্ষেত্রে আমরা পাইলাম স্মল কিউ সমান 1 মাইনাস পি, অর্থাৎ বৈশিষ্ট্য নাই সেটা সমান হচ্ছে গিয়ে 1 মাইনাস পি। পি হচ্ছে আমরা বলছি যে ওই বৈশিষ্ট্যটা নমুনার মধ্যে আছে তার অনুপাত। তো এই প্রপোর্শনটা আমরা সংজ্ঞায়িত করে দিলাম। এই প্রপোর্শনের মাধ্যমেই আমরা বিভিন্ন পরিমাপগুলো আমরা করব। এখন যেহেতু গুণবাচক চলকের পরিমাপ করতেছি আমরা, তো এইখানে অন্যান্য পরিমাণবাচক চলকের ক্ষেত্রে যেরকম স্বাভাবিকভাবে আমরা গাণিতিক প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করি, এখানে কিন্তু আমরা সেই রকম ভাবে ব্যবহার করতে পারবো না। সঙ্গত প্রাণী তোমরা জানো। তাহলে কিভাবে করবো? আমরা এখানে সেই গুণবাচক চলকটাকে আমরা সংখ্যাবাচক বা পরিমাপক চলকে আমরা সেটা নিয়ে যাব। তোমরা অনেকে এটা জানো যে কিভাবে নিতে হয়। ধরি ওয়াই একটি গুণবাচক চলক, আমরা চলক ধরলাম ওয়াই। চলকে তো আমরা জানি যে সাধারণত এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা এগুলা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা ওয়াই কে বললাম যে একটা গুণবাচক চলক ওয়াই। তাহলে ওয়াই কে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? সেটাকে যদি সংখ্যাবাচক চলকে নিতে চাই তাহলে ওয়াই আই সমান আমরা বললাম, অর্থাৎ এই ওয়াই গুণবাচক চলকের যে কোনো একটা মান আমরা বললাম ওয়াই আই, আই তম মান, সেটার মানটা নিউমেরিক্যালি অর্থাৎ সংখ্যা সেটার মান 1 হবে। আমরা বলে দিলাম যে ওটার মান 1 হবে। কখন হবে? যদি ওই বৈশিষ্ট্যটা চলকের যে মানটা ধরলাম সেটা যদি ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী হয়, অর্থাৎ ওই গুণটা যদি থাকে, প্রেজেন্স থাকে, তাহলে ওয়াই আই সমান হবে 1। আর যদি না থাকে, যদি আমরা না পাই, তাহলে সেটা হবে 0। তাহলে এখানে যেটা প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স, এই কোয়ালিটিটা যদি থাকে তাহলে আমরা বলবো 1। তাহলে ওটা ছিল কোয়ালিটেটিভ, গুণটা ছিল কোয়ান্টিটি, সেটা আমরা কোয়ান্টিটেটিভ নিয়ে আসলাম কিভাবে? এই 1। যদি বৈশিষ্ট্য থাকে, যে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পলে আমরা বলেছি যে যেমন আমরা যদি বলি যে আমরা 100 জনের সমগ্র নিলাম, তার ভিতরে আমরা ধূমপায়ী এবং অধূমপায়ী এই দুটি ভাগে ভাগ করে দিলাম। যারা ধূমপান, অর্থাৎ যে সমস্ত এককগুলো যারা ধূমপায়ী, আমি যদি দেখি যে আমি একজনকে চুজ করলাম, সে দেখলাম ধূমপান করে, তাহলে সেই ক্ষেত্রে এই তার জন্য আমরা 1 দিব। আর যদি দেখি যে না, সে ধূমপান করে না, তাহলে তার এই বৈশিষ্ট্যের জন্য আমরা 0 দিব। এইভাবে চলকটাকে আমরা নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি। এখন আমাদের পরিমাপ করার জন্য, যেহেতু আমরা এখন চলকটা গুণবাচক চলকে সংখ্যাবাচক চলকে নিয়ে আসছি, তাহলে আমার এই ক্ষেত্রে এই যে ওয়াই চলক বললাম, সমগ্রের ক্ষেত্রে ওই চলকের মোট মানটা কত হবে? তাহলে মোট মানটা আমরা এখানে নিলাম সামেশন ওয়াই আই। আমি আগের ক্লাসে বলছি যে ওয়াই আইটা ছোট না বড় সেটা কি সমগ্রকের সাথে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো। এটা তো স্যার স্মল ওয়াই, তাহলে এটা কি নমুনা? স্মল হোক আর ক্যাপিটাল হোক, যেটা হোক সমস্যা নাই। স্মল হলে এটা নমুনার সাথে না সমগ্রকের সাথে রিলেটেড, সেটা আমরা দেখবো। সামেশনটা এখানে স্মল এন নাকি? তোমরা এখানে লক্ষ্য করে দেখো স্পষ্টভাবে এখানে সামেশনটা ক্যাপিটাল এন এর সাথে সম্পর্কিত। তাহলে এই ওয়াই আইটা সমগ্রকের সমষ্টি বা মোটকে প্রকাশ করতেছে। এখন এই সমগ্রকে আমার 100 জন আছে, তার মধ্যে কিছু আছে ধূমপায়ী এবং কিছু আছে
দুম পাই। আমরা সহজেই এটা আমরা বের করব, যেহেতু গুণবাচক তাহলে সংখ্যা কিভাবে নেব। আমরা প্রথমে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে দুইটা সামেশন, তো এটা তোমরা একটা সামেশন হিসাবেই ট্রিট করো। এই জায়গায় আছে আবার এই জায়গায় আছে। সামেশন ওয়াই ইকুয়াল টু, আমরা আমার যে একক, প্রথম যে এককটা নিলাম সেই একক এর মধ্যে দেখলাম ধূমপানের আসক্ত, উনি ধূমপানে আসক্ত, উনি ধূমপাই, তাহলে আমরা কি দিব? আমরা বলছি যদি ধূমপানের বৈশিষ্ট্য থাকে তাহলে দিব 1। পরবর্তীতে যা আছে সেও দেখলাম তার ভিতরে ধূমপানের যে বৈশিষ্ট্যটা সেটা আছে, তাহলে 1। পরের যে আছে নাই, তাহলে কি দিব? 0, আমাদের এই ডেফিনেশন অনুযায়ী। এইভাবে আমরা টোটাল সমগ্রকের মানটাকে এভাবে আমরা যদি সাজাই তাহলে এরকম একটা সিকোয়েন্স। এখানে এই যে সমষ্টিটা আছে 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 1, এটাকে তাহলে আমরা এই সমষ্টিকে কি লিখব? এখানে 0 যোগফলটা কি কোনো মিনিংলেস, তাহলে যোগফল 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে কি 1 দিয়ে আমরা বলছি ওই নির্দিষ্ট গুণের অধিকারী, তাহলে তাদের সমষ্টি কি হবে? আমরা এর আগেই আলোচনা করছি আগের স্লাইডে, যে ওই বৈশিষ্ট্য সমগ্রকের মধ্যে যাদের মধ্যে থাকবে তাদের মোট সংখ্যাকে আমরা বলছি এ, তাহলে 1 প্লাস 1 প্লাস প্লাস 1 সমান হচ্ছে এ, তাহলে সমগ্রকের মোট সমান কি? এ, তাহলে সামেশন ওয়াই ইজ ইকুয়াল টু এ, ওয়াই সমান এ পাইলাম, ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই, তাহলে ওয়াই আর এ একই জিনিস। এখন যদি আমরা ওই চলকের বর্গের সমষ্টি নেই সমগ্রকের ক্ষেত্রে কি হয় লক্ষ্য করে দেখো, 1 স্কয়ার 1 স্কয়ার 0 স্কয়ার। এখন তোমরা জানো যে 1 বা 0 এর বর্গ নিলে সেটা পরিবর্তন হয় না, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 সেটা হয়, তাহলে এর মানের সমষ্টি হচ্ছে বর্গের সমষ্টি হয়ে, বর্গের সমষ্টি কি হবে? তোমরা কি পরিবর্তন হবে? যদি আমাদের এখানে চলকের গণের কোনো প্রয়োজন নাই, তাহলে সমষ্টি সেটা কিন্তু এ হবে, তাহলে সমগ্রের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাপিটাল এ। নমুনার ক্ষেত্রে কি আমরা আগেই বলছি যে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটা সমগ্রের মধ্যে যেমন আসবে, আমরা যখন নমুনা নির্বাচন করব নমুনার মধ্যেও তো এরকম দুইটা ভাগে ভাগ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে ওই নির্দিষ্ট গুণ আর কিছুর মধ্যে থাকবে না। তো সেই ক্ষেত্রে নমুনার ক্ষেত্রে এই যে এখানে দেখো সামেশনটা স্মল এন, তাহলে সামেশন ওয়াই আই এটা সমান হচ্ছে আমাদের এই যে কিভাবে আমরা বললাম, তো হচ্ছে গিয়ে মোট এককের যতগুলো আছে নমুনার মধ্যে ওই নির্দিষ্ট বিষয়ে সেই মোট সংখ্যাটা আমরা আগেই সংজ্ঞায়িত করেছি, সেটা হচ্ছে স্মল এ। ঠিক কিভাবে তার বর্গ সমান কি? বর্গ সমানও এ। আমরা সামনের দিকে আগাই। এখন তাহলে আসি আমরা আমরা তো বলছি পরিমাপ করব সমগ্র গড়, সমগ্র গড়ে কি দ্বারা প্রকাশ করি? আমরা ক্যাপিটাল ওয়াই বার দ্বারা প্রকাশ করি, সেটা সমান কত? সামেশন ওয়াই আই বাই ক্যাপিটাল এ। সাম অফ ওয়াই সমান এ আমরা আগে বলছি, তাহলে সেটা হচ্ছে এ বাই এন, এ সমান ওয়াই আমরা আগেই বলছি ওয়াই বাই এন, এবং সেটা সমান কি? এ বাই এন সমান ক্যাপিটাল পি, তাহলে সমগ্র গড় সমান হচ্ছে আসলে সমগ্র অনুপাত পি। কিভাবে নমুনা গড় ওয়াই বার স্মল ওয়াই বার সেটা সমান আমরা এইভাবে সামেশন ওয়াই আই বাই এন, এটা সমান স্মল এ বাই স্মল এন, স্মল ওয়াই বাই এন, এবং সেটা সমান স্মল পি। কি দেখলাম? নমুনা গড় হচ্ছে নমুনা অনুপাতের সমান আর সমগ্র গড় হচ্ছে সমগ্র অনুপাতের সমান। সমগ্রকে উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী এককের মোট সংখ্যা আমরা আগেই বলছি যে y is equal to a, নমুনা সেটা স্মল y is equal to a। সমগ্রকে বেদাঙ্ক সরল দেব নমুনা বা যেটা বলে আমরা ক্যাপিটাল স্কয়ার, ক্যাপিটাল স্কয়ারের সূত্রটা কি? 1 বাই ক্যাপিটাল n মাইনাস 1 সামেশন i ইকুয়াল টু ক্যাপিটাল n y, এটা বাই ডেফিনিশন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে এই রাশিটাকে আমরা কিভাবে p এর আকারে নিয়ে যাব? লক্ষ্য করে দেখো এই রাশিটা সাম অফ a মাইনাস y থেকে যদি আমরা ভাঙাই তাহলে সেটা সমান হবে সাম অফ a স্কয়ার মাইনাস ক্যাপিটাল n y বার স্কয়ার। এটা তোমরা ফার্স্ট ইয়ারেই পড়েছো যে এরকম বর্গ রাশির সামেশন এভাবে যদি নিয়ে যাই তাহলে সেটা সমান আমরা এটা লিখতে পারি। এখন লক্ষ্য করে দেখো সাম অফ y স্কয়ার আমরা আগের স্লাইডে এটা করেছি যে সমগ্রের ক্ষেত্রে চলকগুলোর বর্গের সমষ্টি কত সেটা আমরা দেখেছি, কত সেটা কি মনে আছে? মনে না থাকলে তো এখানে কিন্তু আমরা সেটা বলছিলাম কত, আমরা একটু পিছনে যাই, এই যে দেখো সেটা সমান ছিল ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ সমান কত?
ক্যাপিটাল এ সমান এই যে পি প্রপোর্শন অফ পপুলেশন প্রপোর্শন এ বাই এন, তাহলে এ সমান হচ্ছে এনপি। আমরা দেখো পরের স্লাইডে সেটাই লিখছি এখানে। দেখো এই যে সাম অফ ওয়াই স্কয়ার সমান সরাসরি আমরা এনপি লিখে দিয়েছি। এ না লিখে আমরা এখানে লিখতে পারতাম এ, এর একটা মান পেয়েছি আমরা, সেটা সমান হচ্ছে এনপি। এই যে এ বাই এন সমান পি, সো এ সমান হচ্ছে এনপি। আর এন ওয়াই বার স্কয়ার, ওয়াই বার সমান কি, ওয়াই বার সমান হচ্ছে পি, তাহলে ওয়াই বার স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার, তাহলে এখানে এনপি স্কয়ার। এখন এখানে দেখো সরলীকরণ করলে আমরা যদি এখানে এনপি কমন নেই, তাহলে এটা সমান হয় 1 মাইনাস পি। 1 মাইনাস পি সমান আমরা আগের স্লাইডেই পড়ছি, সেটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে এনপি কিউ বাই ক্যাপিটাল এন মাইনাস 1। তাহলে এস স্কয়ারটা ইন টার্মস অফ প্রপোর্শন অর্থাৎ অনুপাতের মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম। আমাদের সূত্র ছিল 1 বাই n মাইনাস 1 সামেশন i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল N a মাইনাস y বার স্কয়ার, এটা সমান আমরা কিন্তু npq ডিভাইডেড বাই n মাইনাস 1। একইভাবে আমাদের নমুনা বেদাঙ্ক স্মল s কি, নমুনা বেদাঙ্ক স্মল s সমান 1 বাই স্মল n মাইনাস 1 সামেশন i ইকুয়াল টু স্মল n y a মাইনাস y বার স্কয়ার, এটা আমরা জানি। একইভাবে এটাকে যদি আমরা ভাঙাই সামেশন y স্কয়ার মাইনাস n y বার স্কয়ার ইকুয়াল টু স্মল n, এখন এইটা আমরা আগের স্লাইডে পড়ি, সেটা সমান কি স্মল এ, স্মল এ সমান কি এনপি, এখানে স্মল ওয়াই বার সমান এই যে এখানে দেবো আমরা স্মল পি, এটাও এনপি স্কয়ার। এখানে ঠিক কিভাবে কমন নিলে স্মল এস স্কয়ার সমান হবে স্মল এনপি কিউ বাই স্মল এন মাইনাস 1। এই যে স্মল এস এর মানটা এনপি কিউ এন মাইনাস 1 এবং ক্যাপিটাল এস এর মানটা, এই মানগুলো আমরা পরবর্তী মেজারমেন্টে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা অনুপাতের ক্ষেত্রে সরল দৈব নমুনা ব্যবহার করে কিভাবে আমরা কাজ করব, এটি হচ্ছে তার বর্ণনা। তোমাদেরকে যদি সরল দৈব অনুপাতের জন্য সরল দৈব নমুনায়ন পদ্ধতি আলোচনা করো, তাহলে আমরা এইটাই আলোচনা করব। আসি আমরা সরল দৈব নমুনায়নে নমুনা অনুপাত, নমুনা অনুপাত আমরা আগেই বলছি স্মল পি সমগ্র অনুপাতের নিরপেক্ষ নিরূপক, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি, এটা প্রমাণ করতে। এবং এর ভেদাঙ্কটা হচ্ছে ভেরিয়েন্স অফ স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস 1 ইনটু ক্যাপিটাল পি কিউব বাই স্মল এন। এই যে প্রাকলন যেটা, এটা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা একটু কথা বলব। সরি, আমরা জানি এই রেজাল্টটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছি যে সরল দৈব নমুনায়নে নমুনাগত স্মল ওয়াই বার সমগ্র ক্যাপিটাল ওয়াই বারের নিরপেক্ষ নিরূপক, অর্থাৎ এক্সপেকটেশন অফ স্মল ওয়াই বার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বার। এই রেজাল্টটা আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি, তোমাদের যদি মনে থাকে। এখানে আমরা নমুনা অনুপাতের ক্ষেত্রে আমরা এই রেজাল্টটা সরাসরি ব্যবহার করি, এটা আর আমাদের প্রমাণ করার দরকার নাই। এখন অনুপাতের জন্য সমগ্র গড় ক্যাপিটাল ওয়াই বার সমান বাই ডেফিনেশন সামেশন ওয়াই আই ক্যাপিটাল এন ডিভাইড বাই এন, এই সামেশনটা কত এ আর এটা এন, তাহলে ওয়াই ক্যাপিটাল ওয়াই বার সমান কি আমরা পি পাইলাম। ঠিক এইভাবে নমুনা গড় স্মল ওয়াই বার সমান সামেশন ওয়াই আই ইকুয়াল টু 1 টু স্মল এন ডিভাইডেড বাই স্মল এন, এটা সমান হচ্ছে এ বাই এন, আমরা আগে আলোচনা করেছি এটা সমান পি। সমগ্র গড় ক্যাপিটাল ওয়াই বার সমান হচ্ছে ক্যাপিটাল পি, আর নমুনা গড় স্মল ওয়াই বার সমান হচ্ছে নমুনা অনুপাত স্মল পি। তাহলে আমরা কি জানি, আমরা যেহেতু জানি সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে এক্সপেকটেশন অফ স্মল ওয়াই বার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বার, তাহলে স্মল ওয়াই বারে ছিল স্মল পি আমরা পেয়েছি, এই জায়গায় যদি আমরা পিটা বসায় দেই আর ক্যাপিটাল ওয়াই বার সমান পেয়েছি আমরা ক্যাপিটাল পি এইখানে বসায় দেই, তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং এক্সপেকটেশন অফ স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি। তাহলে আমরা কি বলতে পারি যে অনুপাতের ক্ষেত্রে নমুনা অনুপাত সমগ্র অনুপাতের নিরপেক্ষ নিরূপক, এটা আমরা প্রমাণ করলাম। এখন আমাদেরকে ভ্যারিয়েন্স বের করতে হবে, বেদাঙ্ক। বেদাঙ্ক বের করার জন্য এটা আমরা এই যে সমগ্র বেদাঙ্ক a স্কয়ার 1 বাই n মাইনাস 1 সামেশন i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল n yi মাইনাস y বার হোল স্কয়ার, এটা আমরা আগে আলোচনা করেছি। এখানে কিন্তু এই প্রশ্ন যদি আসে তাহলে উত্তর হবে তোমার a স্কয়ারটাকে ক্যাপিটাল a স্কয়ারটাকে এইভাবে আমাকে n p কিউব বাই n মাইনাস 1 এই আকারে আমাকে লিখতে হবে, যদিও আমরা এর আগে আলোচনা করেছি। ভ্যারিয়েন্স অফ p সমান কি, যেহেতু পি হচ্ছে কি স্মল পি সমান কি স্মল ওয়াই বার, তাহলে ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই বার সমান কত, এসআরএস এর ক্ষেত্রে আমরা যেটা পড়েছি আগের ক্লাসে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইনটু ক্যাপিটাল এস স্কয়ার বাই স্মল এন। এই যে ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই বার,
এখানে আমরা যেহেতু জানি যে স্মল ওয়াই বার সমান পি, এই জন্য সরাসরি আমরা এখানে ভেরিয়েন্স অফ স্মল পি লিখে ফেলছি। আমাদের এই জায়গায় যেন কোনো কনফিউশন না হয়, আমরা স্মল পিটা লিখলাম, ভেরিয়েন্স অফ স্মল পি সমান সরাসরি ওই রেজাল্টটা যেটা আমরা আগের ক্লাসে আলোচনা সেটা লিখে ফেললাম, কারণ ভেরিয়েন্স আমরা জানি ভেরিয়েন্স অফ স্মল ওয়াই বার সমান এটা, যেহেতু স্মল ওয়াই বার সমান পি, এই জন্য আমরা সরাসরি ভেরিয়েন্স অফ পি সমান এটা লিখে ফেলছি। এখন এখানে যে ক্যাপিটাল এস আছে সেই মানটা আমরা প্রপোর্শনের সাহায্যে কিভাবে লিখছি, এই যে এন পি কিউ এন মাইনাস ওয়ান, সেটা আমরা বসাইয়ে দিলাম। বসাইয়ে দিলে সরল টরল করলে ফাইনালি আমাদের ভেরিয়েন্স অফ পি সমান অনুপাতের ক্ষেত্রে ভেদাঙ্কের মানটা কত, সমগ্র ভেদাঙ্কের মানটা কত, এই যে এটা ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড ক্যাপিটাল এন মাইনাস ওয়ান ক্যাপিটাল পি কিউ বাই স্মল এন। প্রশ্ন যদি আসে যে এটা আনবাস কিনা দেখাও এবং ভেদাঙ্ক, কি হচ্ছে তার উত্তর। এবার আমরা আলোচনা করব আগের ক্লাসে যে এরকম সমগ্র মুটের ক্ষেত্রে কিভাবে তার নিরপেক্ষ বাণিজ্যিক এবং আমরা করেছি, এখানে অনুপাতের ক্ষেত্রে একই বিষয় জড়িত। অনুপাতের জন্য সরল দেবন উন্নয়নে সংগ্রহকে উল্লেখিত বিষয়টা কিভাবে আমরা করব, তো দেখি আমরা ঠিক আগের মতনই আমরা জানি অনুপাতের জন্য একটু আগে আমরা এটা বের করলাম, আমরা এখানে আর প্রমাণ করব না, আমরা সরাসরি লিখব। আমরা জানি অনুপাতের জন্য সরল expectation of sample proportion is equal to capital অর্থাৎ পপুলেশন প্রপোর্শন, আমরা ক্যাপিটাল পি বলছি, এটা আমরা একটু আগে প্রমাণ করছি। এই রেজাল্টটা আমরা এখানে সরাসরি ইউজ করি। ক্যাপিটাল পি সমান কি আমরা জানি ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল, এবং সেটা সমান কি ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এন। তাহলে আমাদেরকে দেখাইতে ওয়াই হেড ইজ ইকুয়াল টু এন পি, তাহলে ওয়াই এর মান, ওয়াই হচ্ছে টোটাল, তার এস্টিমেট হচ্ছে এন পি, তো সেই মানটা যদি আমরা ওয়াই এর এখানে বসাই তাহলে সেইটা কত দাঁড়ালো, এখানে যদি আমরা ওই বিষয়টা নেই তাহলে আমাদেরকে এখানে দেখো এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এন স্মল পি এটা সমান হচ্ছে আমার ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল এন পি এন স্মল পি এটা হলো ওয়াই হেড, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই হেড সমান কি ওয়াই, ওয়াই হেড সমান হচ্ছে ওয়াই। এখানে মানে ইজি একটা ব্যাপার, কারণ এখানে যদি আমরা এনটা নেই, এখানে একটা লাইন কম আছে, আমরা যদি এখানে এক্সপেকটেশনটা নেই এনপি, এন বাইরে চলে যাবে, এক্সপেকটেশন অফ স্মল পি হবে, এক্সপেকটেশন অফ স্মল পি সমান কি ক্যাপিটাল পি, তাহলে রেজাল্টটা হবে এক্সপেকটেশন এন পি সমান এন স্মল পি সমান হবে এন ক্যাপিটাল পি, এখানে একটু হয়ে গেছে। তাহলে এন ক্যাপিটাল পি সমান ওয়াই, এই যে এখানে যদি আমরা কোনাকুনি নেই এন এবং ক্যাপিটাল পি সেটা সমান ওয়াই, ঠিক আছে ওয়াই, তাহলে এন পি সমান তোমার ওয়াই হেড, তাহলে এক্সপেকটেশন ওয়াই হেড সমান ওয়াই। তো তোমরা এখানে একটু বাদ পড়ছে, এটা একটু দেখে নিও। সুতরাং ওয়াই এর অর্থাৎ সমগ্র সমষ্টির অনুপাতের নিরপেক্ষ নিরূপক হচ্ছে এটা। ঠিক ভেরিয়েন্স এর ক্ষেত্রেও যে দেখো ভেরিয়েন্স অফ এন পি এটা ধ্রুবক, তাহলে বেরিয়ে চলে আসলো ভেরিয়েন্স অফ স্মল পি, ভেরিয়েন্স অফ স্মল পি আমরা একটু আগেই প্রমাণ করেছি, সেই রেজাল্টটা কত, এই রেজাল্টটা আমরা সরাসরি এখানে বসাই দিই, সরাসরি বসায় যদি দিই তাহলে টোটাল যে রেজাল্টটা হলো সেটাই হচ্ছে সমগ্র সমষ্টির অনুপাতে বা সমগ্র মোট এককের যে বিশিষ্ট আছে তার অনুপাত হচ্ছে এটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা যে বিষয়টা করব যে সরল দেব নমুনা অনুপাতের ক্ষেত্রে সেটার নিরপেক্ষতা এবং তার ভেদাঙ্ক, তাহলে এটা আমরা আগের সরল দেব নমুনায়নে যেরকম করছিলাম সেই রেজাল্টটা আমরা এখানে সরাসরি ইউজ করব। আমরা জানি স্মল স্কয়ার সমান ক্যাপিটাল স্কয়ার, এখানে স্মল স্কয়ারের মানটা আমরা এখানে বসায় দিব, এই যে স্কয়ার এবং ক্যাপিটাল স্কয়ার দুইটা ধ্রুবক দুই দিকে নিয়ে নিলাম, এই যে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইড এন এন, এই রাশি দিয়ে যদি আমরা এখানে ভিতরে গুণ করে দেই, আমরা জানি ধ্রুবক ইচ্ছামতো আমরা নিতে পারি, সমস্যা নেই, দুই দিকে নিয়ে নিলাম। এখন এখানে যে বিষয়টা আছে এই স্মল স্কয়ারের মানটা আগের স্লাইডে আমরা বলছি এন স্মল এন কিউ ডিভাইডেড বাই স্মল এন মাইনাস ওয়ান, এটা বসাইলাম। ঠিক কিভাবে ক্যাপিটাল স্কয়ারের মানটা আমরা বসাই দিই, যদি বসাইয়া দেই তাহলে এখান থেকে আমরা কি পাই লক্ষ্য করে দেখো, এই যে রেজাল্টটা আছে, এই যে রেজাল্টটা মডিফাই করলে এটা আসলে কি, এটা হচ্ছে ভেরিয়েন্স এর মান, অর্থাৎ স্যাম্পল প্রপোর্শন যেটা তার ভেরিয়েন্স হচ্ছে এটা, এই জন্য আমরা এলাম ভেরিয়েন্স অফ পি এস্টিমেটেড, যেহেতু নমুনাজ মানের ভেদাঙ্ক, নমুনাজ অনুপাতের ভেদাঙ্ক।
এটা আসলে কি? এটা আসলে হচ্ছে গিয়ে নমুনা অনুপাতের সমগ্র ক্ষেত্রে তার ভেদাঙ্ক। তাহলে এটা এক্সপেকটেশন নিলাম, নমুনা মানের ভেদাঙ্ক এক্সপেকটেশন নিলে আমরা সমগ্র অনুপাতের ভেদাঙ্ক পেয়ে গেলাম। আমরা কি বলতে পারি? নমুনা অনুপাত পি এর ভেদাঙ্ক এই যে মানটা এর নিরপেক্ষ নিরূপক হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী স্লাইডে দেখি আমরা কি আছে। সরল দৈব নমুনায়নে নমুনার আকার নির্ণয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যাম্পল সাইজ কত সেটা জানার দরকার। তো মনে করি আমরা কোন একটা জ্যামিতি থিটা এর নিরপেক্ষ নিরূপক হচ্ছে থিটা এর, তাহলে একটা প্রদত্ত মান ডি এবং ক্ষুদ্র মান আলফা এর জন্য আমাদের এই সূত্রটা আছে, probability of absolute value of theta hat minus theta greater than is equal to alpha। এটা হচ্ছে ইকুয়েশন। আমাদেরকে এমন ভাবে নমুনার আকার n নির্ণয় করতে হবে যেন এই 1 নম্বর শর্তটা আমাদের পালন করে। এখন সেন্ট্রাল লিমিট থিওরেম হতে আমরা জানি, সেন্ট্রাল লিমিট থিওরেমটা তোমরা পড়েছো, probability of theta hat minus theta divided by ac theta, ac theta হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ থিটা গ্রেটার দেন z, এটা সমান হচ্ছে আলফা। যেখানে প্রদত্ত সম্ভাবনা আলফা এর জন্য z হচ্ছে পরিমিত চলকের মান, z হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েবল। এখন এইখান থেকে যদি আমরা মডিফাই করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। এখন আমরা আসি আগের যে ইকুয়েশন 1 এবং 2 পাইছি সেটা যদি আমরা ইকুয়েটিং করি সেখান থেকে আমরা পাই d z ac থিটা। এখান থেকে আমরা পাই ac থিটা hat d by z। তো ac মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, তাহলে স্ট্যান্ডার্ড এরর কে যদি আমরা বর্গ করি দুই দিকে তাহলে সেটা হয় ভেরিয়েন্স অফ থিটা hat, এটা হচ্ছে d স্কয়ার বাই z স্কয়ার, ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা জানি যে ভেরিয়েন্স অফ y বা নমুনা ভেদাঙ্কের মান, এই মানটা আমরা আগেই জানি। এই মানটা যদি আমরা এখানে 3 নম্বর ইকুয়েশনের এইদিকে বসায়া দেই তাহলে কি পাই? এই যে এখানে বসায়া দিলাম এবং এই মান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, এভাবে সরলীকরণ করি, সরলীকরণটা তোমরা ইজিলি বুঝে নিতে পারো। তো ফাইনালি আমরা পাই এরকম n z স্কয়ার বাই d স্কয়ার এবং 1 + 1 বাই n z স্কয়ার d স্কয়ার। এই z স্কয়ার d স্কয়ার কে যদি আমরা n নট বলি তাহলে ফাইনালি সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে নমুনার আকার সমান হবে এই রাশিটা, যেখানে n হলো এই n নট হলো n এর একটা আসন্ন মান। তাহলে আমরা যে কোনো স্যাম্পল কাজে এটার মানটা কত সেটা আমরা আলোচনা করতে পারি। একইভাবে শিক্ষার্থীরা অনুপাতের জন্য দেখো একই রকম সূত্র, আমরা একইভাবে অনুপাতের জন্য আমরা একই রকম ভাবে যদি আমরা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই ক্ষেত্রে n এর মানটা হচ্ছে এইরকম। তো তোমরা এই বিষয়গুলা যদি ভালো করে দেখো তাহলে আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম বা আলোচনা করলাম সেগুলো হচ্ছে মোটামুটি এরকম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি তোমরা বুঝবা, বইয়ের সাহায্য নিবা। আর যদি কোনো সমস্যা হয় প্রথম স্লাইডে আমার ইমেল দেওয়া আছে, শিক্ষার্থীরা তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, আমার কাছে যদি ইমেল করো আমি তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।